কালো ধোঁয়ায় চারিপাশ ঢেকে গিয়েছে। গাস্টিন প্লেস বলতেই যে কথাটা প্রথমেই মাথায় আসে আকাশবাণীর পুরনো ভবন, সেই ভবনও রয়েছে ঠিক এই গাস্টিন প্লেসেই। 5 নম্বর গাস্টিন প্লেসেই ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ সকালবেলাতেই কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। ভোর 4:30 নাগাদ আগুন লাগে। এই বাড়িতে যারা থাকতেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 6টি ইঞ্জিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভেতর থেকে লেলিহান শিখা কিভাবে জানলার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। এবং এই বাড়ির বেশিরভাগ অংশই কিন্তু কাঠের তৈরি, কাঠের কারুকার্য রয়েছে, পুরনো বাড়ি, সেক্ষেত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই বাড়ির বাসিন্দাদের ইতিমধ্যেই সরানো হয়েছে। আজ ভোর 3:30 নাগাদ আগুন লাগে ওই বাড়িতে, যেমনটা স্থানীয়রা দাবি করছেন। তবে দমকল বাহিনী পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়, যে সময় দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন। একেবারে 4তলা বিল্ডিং গোটাটা আগুনের গ্রাসে চলে এসছে। যে বাসিন্দারা সেখানে রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে 6টি ইঞ্জিন কাজ করছে দমকলের। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ পৈত্রের কাছে। সত্যজিৎ, 6টা দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, কিন্তু আগুনের উৎসস্থল তা কি চিহ্নিত করা গিয়েছে? একেবারে সুচিন্তা, তোমাকে প্রথমে বলে রাখি যে 6টি ইঞ্জিন কাজ করছে, প্রায় 3 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখছি, শান্তনু দত্তকে দেখাতে বলবো, আগুন কিন্তু একটুও কমেনি। যত সময় যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। উপরের যে 2টো ফ্লোর দেখছো, সেই 2টো ফ্লোর থেকে কিন্তু ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে। মাঝে মাঝেই আগুনের লেলিহান শিখা উঁকি দিচ্ছে জানলা দিয়ে। এবং এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে দমকলের মোট 6টি ইঞ্জিন কাজ করছে। বিপদ প্রথম অংশে একবার সামলানো গেছে, অর্থাৎ এখানে যে সমস্ত পরিবার থাকতো, অর্থাৎ অন্তত 25টা পরিবার এখানে এই বিল্ডিংয়ে থাকতো, তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু আরও একটা বিপদের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। তারা বারবার যে আশঙ্কায় ভুগছেন সেটা হচ্ছে যে এই বিল্ডিং যেহেতু পুরনো বিল্ডিং এবং এর বিভিন্ন অংশ খসে পড়ছে, মাঝে মাঝেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই বিল্ডিং যদি ভেঙে পড়ে তাহলে আশপাশের যে সমস্ত বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু এর প্রভাব পড়বে, সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা তারা কিন্তু ওই আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা জানিয়েছিলেন যে 3তলার একটা অফিস, সেই অফিসেই প্রথমে আগুন দেখতে পান বা সেখান থেকেই প্রথম ধোঁয়া দেখা যায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা ঠিক সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু জল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত উৎসে কিন্তু পৌঁছতে পারেননি। কারণ এই বিল্ডিংয়ের আশপাশের আকাশটা দেখলে তুমি বুঝতে পারবে যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে রয়েছে। ঠিক কি ঘটেছিল তোমাকে বলে রাখি যে ভোর 3:30 নাগাদ এখানে যারা বসবাস করেন তারা প্রথম আগুন দেখতে পান এবং দেখতে পান এখানে একটা অফিস, 3তলার একটা অফিস থেকে আগুন বেরোচ্ছে, আগুনের ধোঁয়া বেরোচ্ছে। এবং তারপর এখানে আশপাশের যারা বাসিন্দা এবং ওখানকার এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা তারা দমকলে ফোন করেন, বারবার ফোন করেন। তাদের অভিযোগ যে বারবার ফোন করার পরেও দমকলের আসতে অন্তত 1 ঘন্টা লাগে। এখান থেকে দমকলের আসতে এই যে জায়গা, এই যে লোকেশন, এখান থেকে দমকলের আসতে অন্তত 1 ঘন্টা যে লেগেছে, এ কারণেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটা ক্ষোভ রয়েছে। এবং সেই কারণে এই বিলম্বের কারণেই আগুন ছড়িয়ে পড়েছে, বিপদ আরও বেশি হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং তারপর ঠিক কী ঘটল, তারপর আমরা যেমনটা দেখলাম যে আগুন লাগার পর এখানকার স্থানীয় বাসিন্দারা তারা এখানে যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছেন এবং এই বিল্ডিং পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। এখানকার যে বিদ্যুৎ সংযোগ তা বিচ্ছিন্ন করা হয়েছে এবং দমকল কর্মীরা কাজ শুরু করে দিয়েছে। যদিও উৎস একদম যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, উৎসস্থলে কিন্তু এখনও পৌঁছানো সম্ভব হয়নি। ঠিক যে জায়গাটার কথা তুমি জিজ্ঞাসা করছিলে, যে জায়গা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা, ঠিক সেই জায়গায় কিন্তু এখনও জেকে সেই পরিস্থিতি এবং ঘটনার পর এখনো পর্যন্ত 3 ঘন্টা কেটে গিয়েছে। এবং এরপরে তোমাকে বলে রাখি যে দমকল কর্মীরা লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে, আগুনের উৎসস্থলে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছতে পারেননি, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। লেলিহান শিখা গ্রাস করেছে এই 4তলা এবং 3তলাকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন 5 নম্বর গাস্টিন প্লেসের এই বাড়িতেই আজ সকালবেলা 3:30 নাগাদ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। 25টি পরিবার এখানে থাকতো এমনটাই জানা গিয়েছে এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারা কি জানিয়েছেন এই অগ্নিকাণ্ড সম্পর্কে শোনাবো। আগে আমরা ওই কাজ করেছি, সবাইকে বেরিয়ে দিয়েছি এখান থেকে, বাকি সব চলে গেছে।
সব কিছু চলে গেছে, কিছু বাঁচে না। আমি তো মানে কি বাথরুমে ছিলাম, উপরে নেবে ভাই ছোটো ভাই বললো, ভাই বললো যে আগুন লেগে আছে। আমি খুঁজছি কোথাও আগুন লেগেছে, উপর থেকে এবার দৌড়চ্ছি, 3বার দৌড়লাম। তারপর বললাম আগে সবাইকে নামাই, আমি সবাইকে নামিয়ে দিচ্ছি আমি।